সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আমি কেবি স্যার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য ক্লাস 9-এর প্রথম কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, কবি মুকুন্দরাম চক্রবর্তী, এখান থেকে একদম টেক্সট খুঁটিয়ে 90টি এমসিকিউ বা এসএকিউ টাইপ প্রশ্নোত্তর আলোচনা করব, যেগুলি তোমাদের ক্লাস 9-এর জন্য 100% কমন আসবে। এবং সাথে সাথে যে সমস্ত আমার শিক্ষার্থী বন্ধুরা এসএলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ বাংলার টিচার হওয়ার স্বপ্ন দেখছো, তাদের জন্য অনেকাংশে সহায়তা করবে, কারণ আমি টেক্সট খুঁটিয়ে কোশ্চেনগুলো তোমাদের সামনে আজকে ক্লাসে উপস্থাপন করব। চলো দেরি না করে সম্পূর্ণ ক্লাসটি দেখতে থাকো। ভিডিওটি একটু বড় হবে, অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। প্রথম প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি কার লেখা? মুকুন্দরাম চক্রবর্তীর লেখা। নেক্সট, কবি মুকুন্দরাম চক্রবর্তী কোন যুগের কবি? মধ্যযুগের কবি। পরের প্রশ্ন, মুকুন্দরাম চক্রবর্তী কোন শতকের কবি? ষোড়শ শতকের কবি। 4, মুকুন্দরাম চক্রবর্তী কোথায় জন্মগ্রহণ করেন? বর্ধমান জেলার দামুন্না বা দামিন্না গ্রামে। 5, কবির পিতা এবং মাতার নাম কি? পিতা হৃদয় মিশ্র এবং মাতা দৈবকী। 6, কবি কার অত্যাচারে দামুন্না গ্রাম ত্যাগ করেন? ডিহিদার মামুদ শরীফের অত্যাচারে। 7, কার অনুপ্রেরণায় কবি চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন? কবির ছাত্র রাজা রঘুনাথ রায়ের অনুপ্রেরণায়। 8 নম্বর প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড তথা কালকেতুর উপাখ্যানের অন্তর্গত। 9, মুকুন্দরাম চক্রবর্তী কোন মঙ্গল কাব্য ধারার কবি? চণ্ডীমঙ্গল কাব্য ধারার কবি। 10, চণ্ডীমঙ্গল কাব্যটি আর কি কি নামে পরিচিত? অভয়মঙ্গল, অম্বিকা মঙ্গল, কবি কঙ্কন চণ্ডী নামেও পরিচিত। পরের প্রশ্ন, কবি মুকুন্দরাম চক্রবর্তীকে কোন উপাধিতে ভূষিত করা হয়? কবি কঙ্কন উপাধিতে। 12, মেঘে কৈল অন্ধকার, কৈল শব্দের অর্থ কি? করল। নেক্সট, কারা নিজের অঙ্গ দেখতে পাচ্ছে না? কলিঙ্গবাসীরা। 14 নম্বর, ঈশান কোণ বলতে কি বোঝায়? উত্তর পূর্ব দিককে বোঝায়, অর্থাৎ উত্তর পূর্ব কোণকে ঈশান কোণ বলা হয়। 15, চিকুর শব্দের অর্থ কি? দেখো, চিকুর শব্দের অর্থ হচ্ছে চুল, কিন্তু কবিতার অর্থ অনুযায়ী এক্ষেত্রে হবে বিদ্যুৎ। 16, উত্তর দিকে মেঘ কেমনভাবে ডাকছে? দূর দূর করে ডাকছে। পরের প্রশ্ন, নিমিষেকে শব্দটির অর্থ কি? নিমেষে বা অতি অল্প সময়ে। 18, নিমিষেকে জোরে মেঘ ড্যাশ, শূন্যস্থানে বসবে গগনমণ্ডল। 19, কোন মেঘে মুষলধারে জল বর্ষণ করছে? চারি মেঘে। চারি মেঘ বলতে কি বোঝায়? চারিদিকের মেঘকে বোঝায়। 21 নম্বর প্রশ্নোত্তর, চারি মেঘ অর্থাৎ 4টি মেঘের নাম লেখো। সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ। 22, অষ্টগজরাজ বলতে কাদের বোঝানো হয়েছে? ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম ও সুপ্রতীক নামক 8টি হাতিকে বোঝানো হয়েছে। 23, চণ্ডীমঙ্গল কাব্যের কয়টি খণ্ড ও কি কি? 2টি খণ্ড, আখেটিক এবং বণিক খণ্ড। 24, উচ্চনাদ শব্দের অর্থ কি? জোরে আওয়াজ করা। নেক্সট, কোথায় উড়ে মেঘ উচ্চনাদ করছে? কলিঙ্গে। নেক্সট, প্রলয় গনিয়া কারা বিষাদ ভাবছে? প্রজারা বা প্রজা। 27, প্রলয় গনিয়া শব্দটির অর্থ কি? প্রলয় মানে হচ্ছে ধ্বংস, আর গনিয়া মানে হচ্ছে অনুমান করে, অর্থাৎ ধ্বংস অনুমান করে। নেক্সট, ঝড় কেমনভাবে বইছে? হুর হুর দূর দূর করে বইছে। নেক্সট, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল ড্যাশ, শূন্যস্থানে বসবে রর। রর শব্দটির অর্থ কি? পলায়ন করা বা পালানো। 31, ভবন শব্দের অর্থ কি? ঘর বা বাড়ি। 32, বিপাক বলতে কি বোঝায়? বিপদ। নেক্সট, ড্যাশ আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ, শূন্যস্থানে বসবে ধুলে। 34, হরিৎ শব্দের অর্থ কি? সবুজ রং বা সবুজ বর্ণ। 35 নম্বর প্রশ্নোত্তর, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, প্রজাদের বিষাদের কারণ কি? উত্তর, কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তাই প্রজারা বিপদের আশঙ্কায় বিপদগ্রস্ত মানে বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন। নেক্সট, বিষাদ শব্দের অর্থ কি? দুঃখ। 37, চারি মেঘে কে জল দেয়? অষ্টগজরাজ। 38, অষ্টগজরাজ বলতে কি বোঝানো হয়েছে?
পুরাণ অনুযায়ী 8টি দিকের রক্ষাকর্তা 8টি শ্রেষ্ঠ হাতিকে বোঝানো হয়েছে। নেক্সট, সঘনে শব্দের অর্থ কী? ঘন ঘন। 40 নম্বর প্রশ্ন, ব্যঙ্গ তর্কাবাজ এর অর্থ কী? ব্যঙ্গ মানে হচ্ছে ব্যাঙ, এখানে ব্যাঙের মতো তড়াক তড়াক করে লাফিয়ে যে বাজ পড়ে তাকে ব্যঙ্গ তর্কাবাজ বলা হয়েছে। 41 নম্বর প্রশ্ন, করিকর সমান বরিশে জলধারা। করিকর বলতে কি বোঝায়? হাতির সুরকে বোঝায়। সুর বানানে একটা চন্দ্রবিন্দু মিস্টেক হয়েছে, ঠিক আছে, তাহলে সরস্বর মাথায় চন্দ্রবিন্দু হবে। নেক্সট, বরিশে শব্দটির অর্থ কী? বর্ষণ করছে। নেক্সট, কিসের মতো জলধারা বর্ষণ করছে? উত্তর, করিকর সমান, অর্থাৎ হাতি যেমন সুর দিয়ে জল বর্ষণ করে ঠিক তেমনভাবে বর্ষণ করছে। 44, কিসের জন্য মহী একাকার হয়ে গেল? বৃষ্টির জলের জন্য। মহী শব্দের অর্থ কী? পৃথিবী। 46, পথ হইল হারা। পথ হারানোর কারণ কি? কারণ হচ্ছে সর্বত্র জলে তলিয়ে গেছে, তাই পথ বোঝা যাচ্ছে না জন্য পথ হারা হতে হচ্ছে। 47 নম্বর প্রশ্নোত্তর, ঘন ঘন শুনি। ঘন ঘন কি শোনা যাচ্ছে? চারি মেঘের গর্জন। 48, কারো কথা শুনিতে না পাই কোনো জন। কারো কথা শুনতে না পাওয়ার কারণ কি? প্রচণ্ড বৃষ্টির সাথে সাথে মেঘের দারুণ গর্জনে কলিঙ্গবাসী কেউ কারো কথা শুনতে পাচ্ছিল না। 49, পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস ও রজনী। পরিচ্ছিন্ন শব্দের অর্থ কী? বিভক্ত বা বিচ্ছিন্ন। 50 নম্বর প্রশ্ন, কলিঙ্গবাসী তাদের বিপদের দিনে কাকে স্মরণ করেছিল? ঋষি জৈমিনীকে। নেক্সট, ঋষি জৈমিনী কে বা ঋষি জৈমিনীর পরিচয় দাও। উত্তর, জৈমিনী হলেন একজন বাক সিদ্ধ ঋষি। ভাগবত অনুযায়ী তিনি ব্যাসদেবের শিষ্য। এছাড়া ইনি জৈমিনী মহাভারতের রচয়িতা। নেক্সট প্রশ্ন, কলিঙ্গবাসী তাদের দুর্দিনে জৈমিনী ঋষিকে স্মরণ করেছেন কেন? উত্তরটি দেখে নাও। উত্তরটি হচ্ছে, জৈমিনী ঋষিকে স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয়, এই বিশ্বাসে তারা জৈমিনী ঋষিকে স্মরণ করেছেন। পরের প্রশ্ন, না পায় দেখিতে কেহ রবির কিরণ। রবির কিরণ দেখতে না পাওয়ার কারণ কি? উত্তর, ভয়াবহ ঝড় বৃষ্টিতে এবং কালো মেঘে কলিঙ্গের আকাশ ঢেকে যাওয়ার কারণে কেউ সূর্যের আলো দেখতে পাচ্ছিল না। নেক্সট, ভুজঙ্গ শব্দের অর্থ কী? সাপ। 55, বুলে শব্দটির অর্থ কী? বেড়ায়। 56, গর্ত ছেড়ে ভুজঙ্গ অর্থাৎ সাপ কোথায় ভেসে বেড়াচ্ছিল? জলে। নেক্সট, নাহি জানি ড্যাশ কলিঙ্গ মণ্ডলে, শূন্যস্থানে বসবে জলস্থল। 58 নম্বর প্রশ্ন উত্তর, নিরবধি শব্দের অর্থ কী? নিরন্তর বা সব সময় বা সর্বদা। পরের প্রশ্ন, কলিঙ্গ দেশে একটানা কতদিন বৃষ্টি হয়েছিল? 7 দিন। 60 নম্বর, আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। আছুক শব্দের অর্থ কী? থাকুক। নেক্সট, হেজ্জা শব্দটির অর্থ লেখো। জলে ভিজে নষ্ট হয়ে যাওয়া। পরের প্রশ্ন, 7 দিনের বৃষ্টিতে কলিঙ্গবাসীদের কি ক্ষতি হয়েছিল? শস্যক্ষেত জলে ডুবে যাওয়ায় ফসল নষ্ট হয়ে যায় এবং প্রচণ্ড শিলাবৃষ্টিতে তাদের ঘরবাড়ি সব ধ্বংস হয়ে যায়। 63 নম্বর প্রশ্নোত্তর, কোথায় শিল পড়ছিল? ঘরের মেঝেতে। 64 নম্বর প্রশ্নোত্তর দেখব, তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো। কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আর তোমাদের যাবতীয় প্রশ্নোত্তরের ক্লাসগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো। 64 নম্বর প্রশ্ন, বিদারিয়া শব্দের অর্থ কী? ভেদ করে। নেক্সট, ঘরের মেঝেতে কেমনভাবে শিল পড়েছিল? চাল ভেদ করে শিল পড়েছিল। এখানে উত্তরের দুটো ফোঁটা মিস্টেক হয়ে গেছে, যার জন্য উত্তরটা 1 হয়ে গেছে, ঠিক আছে। চাল ভেদ করে শিল পড়েছিল। 66, কবিতায় শিল পড়াকে কিসের সাথে তুলনা করা হয়েছে? ভাদ্র মাসের তালের সঙ্গে। নেক্সট, দেবী চণ্ডী কাকে আদেশ দেন? বীর হনুমানকে। পরের প্রশ্ন, বীর হনুমানকে দেবী চণ্ডী কী আদেশ দিয়েছিলেন? কলিঙ্গ দেশের সমস্ত মঠ এবং অট্টালিকা ভাঙার আদেশ দিয়েছিলেন। 69, চারিদিকে কিসের মতো ঢেউ উঠতে দেখা গিয়েছিল? পর্বতের মতো। 70 নম্বর প্রশ্নোত্তর দেখো, উঠে পড়ে ঘরগুলা করে দলমল। কে ঘরগুলিকে দলমল করেছিল? পর্বত সমান জলের ঢেউ। পরের প্রশ্ন, নদ নদীগণ কার আদেশে ধেয়ে চলেছিল? চণ্ডীর আদেশে। 72, শ্রী কবি কঙ্কন কোন গান গেয়েছেন? অম্বিকা মঙ্গল গান গেয়েছেন। নেক্সট প্রশ্ন, শ্রী কবি কঙ্কন কার উপাধি? মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি। 74, কত খ্রিস্টাব্দের মধ্যে কবি অভয়ামঙ্গল রচনা করেন? 1594 থেকে 1619 খ্রিস্টাব্দের মধ্যে। 1594 থেকে 1619 খ্রিস্টাব্দের মধ্যে কবি অভয়ামঙ্গল বা এই চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন। 75, কত খ্রিস্টাব্দে অভয়ামঙ্গল কাব্যটি প্রথম মুদ্রিত রূপে গ্রন্থাকারে প্রকাশ পায়? 1823 থেকে 1824 খ্রিস্টাব্দের মধ্যে।
76 সোঙরে শব্দের অর্থ কী? সোঙরে মানে হচ্ছে স্মরণ করে। 77 নম্বর প্রশ্নোত্তর, কবিতায় হুড় হুড় দূর দূর দ্বারা কি বোঝানো হয়েছে? ঝড়ের শব্দকে বোঝানো হয়েছে। নেক্সট, কলিঙ্গ দেশে ধুলায় কি আচ্ছাদিত হয়ে পড়েছিল? সবুজ গাছপালা এবং মাঠ। 79 প্রজাদের চমকে ওঠার কারণ কি? প্রচণ্ড ঝড় বৃষ্টির দাপটে মাঠের শস্য উপড়ে গেছে, তাই প্রজারা চমকে উঠেছিল। 80 নম্বর, কারো কথা কেউ শুনতে না পাওয়ার কারণ কি? মেঘের প্রচণ্ড গর্জন। 81 অম্বিকা কে? অম্বিকা হলেন দেবী চণ্ডী। 82 উচ্চনাদে কলিঙ্গে কিসের ডাক শোনা যাচ্ছিল? মেঘের ডাক শোনা যাচ্ছিল। 83 নম্বর প্রশ্ন, উচ্চনাদ শব্দের অর্থ কী? জোরে আওয়াজ বা জোরে শব্দ। 84 মুকুন্দরাম চক্রবর্তী কবি কঙ্কন উপাধি পেয়েছিলেন কেন? মঙ্গল কাব্যের পেশাদার গায়ক হিসাবে মুকুন্দরাম চক্রবর্তী হাতে ও পায়ে ঘুঙুর পরে গান করতেন, তাই তাকে কবি কঙ্কন উপাধি দেওয়া হয়েছিল। 85 চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু এবং ফুল্লরা আসলে কারা? কালকেতু হলেন নীলাম্বর এবং ফুল্লরা হলেন ছায়া। এরা শাপভ্রষ্ট হয়ে অর্থাৎ অভিশাপ পেয়ে কিন্তু স্বর্গ থেকে মর্তে এসেছিলেন বা পৃথিবীতে এসেছিলেন। নীলাম্বর এবং ছায়া স্বর্গে কার ভক্ত ছিলেন? শিবের ভক্ত ছিলেন। 87 নীলাম্বর মর্তে কাদের পুত্র হিসাবে জন্মগ্রহণ করেন? নীলাম্বর হচ্ছে ধর্মকেতু এবং নিদয়ার পুত্র হিসাবে জন্মগ্রহণ করেন। জেনে নেব 88 নম্বর প্রশ্ন, কালকেতুর স্ত্রী ফুল্লরার পিতা ও মাতার নাম কি? ফুল্লরার পিতা হলেন সঞ্জয় কেতু এবং মাতা হীরাবতী। 89 নম্বর প্রশ্ন, হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড় উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। আলোচ্য উক্তিটির মধ্যে দিয়ে মেঘের প্রবল গর্জন এবং মুষলধারায় বৃষ্টিপাতের সঙ্গে যে প্রবল ঝড় বইছিল তার ভয়ঙ্কর রূপ প্রকাশিত হয়েছে। আজকের আলোচনার বা এই কবিতা থেকে শেষ প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যে কালকেতুর পেশা কী ছিল? পশু শিকার করা। কালকেতু একজন ব্যাত ছিলেন, তার কাজ ছিল হচ্ছে পশুদের শিকার করা। তাহলে এই আলোচনার সাথে সাথে নবম শ্রেণীর বা ক্লাস 9-এর প্রথম কবিতা থেকে আমি প্রশ্নোত্তরের আলোচনা সমাপ্ত করলাম। এইভাবে পরপর গদ্য পদ্যগুলি আমি সম্পূর্ণ সিলেবাস শেষ করব। দেখতে থাকো, এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।